শরীয়তপুর সদর হাসপাতাল থেকে বাবুল ব্যাপারী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তির পর গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বজন ও পাশের শয্যায় থাকা অন্য রোগীরা। আজটা লাগে উঠতে আমার পোলা বলছে চাবাই লাগেছে কি পারে গেছে না বাইরেও যারা এখন আমার পোলা কই গেল। এখন ওই যে যারা তদবির করে আয়রা তারা কয় কি আপনার ছেলে কয়ে ছিটা ছিল আমি তো পাই না। এখন ওই ছেলে কয় কি ওই ডাক্তার নিরা কয় কি আপনার তাহলে রয়েছেন কা আপনি জানি এই হলো কথা। 3 দিন হয়ে গেছে একটা বাথরুমে একটা রোগী পড়ে রয়েছে, মানছি সে অসুস্থ, বাথরুমে যা পড়ে মরে গেছে। 3 দিন হয়ে গেছে, তোমরা কেন লাশ বের করে দাও নাই? তা সে মা, সে একটা দুঃখিনী মা, তাকে কেন বলা হয়েছিল যে আপনার রোগী এখানে নাই, আপনি চলে যান? শনিবার সকালে সদর হাসপাতালে 3য় তলার মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত 2টার সময় উনি কয় কি আমার ছেলে পাই না, আমার ছেলে পাই না। বাবা আমার ছেলেটা কই গেল? এখন ওনার আমি বললাম আপনার ছেলে দিক কত বড়, কই যাইতারে প্রস্তাব করতে গেছেন দেখেন। তো উনি 120 এসে পায় নাই, না পাওয়ার পরে উনি কয় কি বাবা আমার লাগে একটু বাথরুম গেছি, একটা বাথরুম কোনো বাথরুমেই নাই। ভোর রাত থেকে শুনি ওনার মা বলতেছে আমার ছেলে কোথায়, ছেলেরে পাইতেছি না। সকালবেলা নার্সরা আসলো, আয়সা বললো রুগী কোথায়, রুগীকে ওষুধ দিতে হবে। এবার আমরা বলতেছি আমরা সকাল থেকে দেখতেছি না। আমি বললাম যে আমি রাত্রেবেলায় উঠে দেখি উনি নাই। পরে এরকম কথা বলা বলি এর মধ্যে ওনার মাও চলে গেলেন। পরে সারাদিন এভাবে গেল। গতকালকে রাত্রে ওনার আত্মীয়স্বজন অনেকে আসছে, আয়সা অনেক খোঁজাখুঁজি করছে, থানায়ও গেছে, ওনারা জিডি করছে আর কি জানি করছে। পরে আজকে ভোর রাত্রে খবর পাইলাম যে ওনাকে ওই প্রথম বাথরুম থেকেই মৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। বাবুল ব্যাপারী বরিশাল জেলার মুলাদি উপজেলার পূর্ব তয়কা এলাকার আলী ব্যাপারীর ছেলে। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন বাবুল ব্যাপারী। এ সময় তার সঙ্গে ছিলেন বৃদ্ধা মা রোকেয়া বেগম। মধ্যরাতে মা রোকেয়া বেগম ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে আর শয্যায় দেখতে পাননি ছেলেকে। এরপর তিনি তার ছেলেকে হাসপাতালে খোঁজাখুঁজি করেন এবং এক পর্যায়ে বিষয়টি নার্সদের জানান। তবে তার কোনো খোঁজ না পেলে শুক্রবার সকালে গ্রামের বাড়ি চলে যান রোকেয়া বেগম। পরে বিকেলে ফের হাসপাতালে এসে ছেলের খোঁজ করেন। শনিবার সকালে অন্য রোগীরা শৌচাগারে গেলে বাবুল ব্যাপারীকে মেঝেতে পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। হাসপাতালে কোনো রোগী ভর্তি হওয়ার পরে, যেই রোগী হোক, ভর্তি হওয়ার পরে সেটার দায়িত্ব কিন্তু ওয়ার্ডে যদি ভর্তি থাকে ওয়ার্ডের সিস্টারদেরই সেটার দায়িত্ব, রুগী দেখে রাখা, রুগীর কোনো খারাপ হইলো বা ভালো হইলো বা রুগী বেডে আছে কিনা বা রুগী বেডে না থাকলে সেই ব্যাপারে কিন্তু সেটা দেখে রাখার দায়িত্ব সিস্টারদের। এখন মাঝে মাঝে এরকম ঘটনা হয় যে অনেক সময় হয় কি রুগী একটা ভর্তি হওয়ার পরে কয়েক ঘন্টা পরে হয়তো কিছুটা সুস্থ বোধ করলে অনেক সময় তারা না বলেই বাড়ি চলে যায়। মানে বাড়ি চলে গেলে যদি পরে এটা আমাদের নজরে আসে, সিস্টারের হোক বা যার হোক, পরের দিন আমরা যদি দেখা গেছে যে রুগী পাওয়া যাচ্ছে না, সেটা ক্ষেত্রে রুগীটাকে আমরা অ্যাবসকন্ডেড দেখাই, ফাইলের মধ্যে অ্যাবসকন্ডেড লেগে ফাইলটা ক্লোজ করে দেওয়া হয়। আর এইরকম সাধারণত ঘটনা ঘটে। কিন্তু এই রুগীর ক্ষেত্রে যেহেতু রুগীটা খুব সিরিয়াস ছিল, আসলে ওর হার্টের সমস্যা ছিল, সেক্ষেত্রে রুগীর অবস্থা সিরিয়াস ছিল। তো সিরিয়াস রুগীর ক্ষেত্রে যদি রুগী রাতের বেলা যেহেতু পাওয়া যাচ্ছিল না, বলতেছে যে বাথরুমে গেছিলো, তো এটা আসলে উচিত ছিল খোঁজাখুঁজি করার, বা আসলে এরকম একটা সিরিয়াস রুগী দুর্ঘটনা ঘটতে পারে। প্লাস এই ব্যাপারে এখন তো আমি আমার যারা আছে তদন্ত কমিটি করে যে কারা কারা এটার সাথে মানে কার কার ডিউটি ছিল এবং আমাদের কী করণীয় ছিল, আমরা কী করি নেই এবং কার কারা এটা দোষী, সেই ব্যাপারে আমরা যদি তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।